আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার চেহারাটারে বড় মায়া কইরা বানাইলাম। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটারে আমার চয়েস করে বানাইলাম। এই জায়গার মধ্যে একটা বাঁশি আছে, বাঁশি। আমার নাক, আপনার নাক নাম ঠিক আছে, একজনের নাক একজনের সঙ্গে মিলে না, একজনের চোখ একজনের চোখের সঙ্গে মিলে না রে বাবা, একজনের কানের সঙ্গে একজনের কান মিলে না। কিন্তু মনোযোগ দিয়ে বয়ান শোনা লাগবে, পাতলামি করা যাবে না। আমি উড়াইল্লা কথা বলবো না। ও যুবক, এইগুলা তো পার্থক্য গুলো দেখা যায়। এখানে হাজার হাজার মানুষ, একটা বারে খেয়াল করে দেখো, একটা কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না। এই কারিগর কেউ না, জবানটা খুলে বলো সেই কারিগর কে? এই প্যান্ডেলটা বানাইলাম, কতগুলা খুঁটির ব্যবহার করলাম। সকালবেলা প্যান্ডেলটা খুলবেন, খুললে মনে মনে ভাববেন, সাধারণত একটা পর্দা টানাইতে যাই কতগুলা বাঁশের ব্যবস্থা করলাম, কতগুলা খুঁটি লাগাইলাম। পর্দা খুললে আসমানটার দিকে তাকাইবেন আর মনে মনে ভাববেন, আমার আল্লাহ এত বড় আসমান বানাইলো, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই রে বাবা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটারে 7টা স্তরে বানাইলেন। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ কইরা রে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চারটা জিনিস নিয়ে ভাবলে আমরা দুনিয়াদারি ভাল লাগবে না। 24 ঘন্টা আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবো। নাম্বার 1, আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সিজদা মেরে পড়ে থাকেন, আল্লাহ তুমি আমাকে বড় দয়া করেছো। অন্য কোন ধর্মের অনুসারী বানাই নাই, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের অনুসারী বানাইছে। অন্য কোন গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, সেই কোরআনটা আমাদের ধর্ম। এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। তাইলে 24 ঘন্টা যদি সিজদায় পড়ে থাকি, 24 ঘন্টায় যদি সিজদায় পড়ে থাকি, এরপরও শুকরিয়া আদায় হবে না। আমাকে যে মুসলিম করেছো, এই জন্য ওই মুসলিম ধর্ম হয়েছি বলেই আমরা মায়া কইরা গোসল দেয়, মায়া কইরা সাবান দেয়, দোয়াই দেয়, মায়া কইরা কবরে শোয়াই দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বি দাড়ি যে পাকছে, কোন দিন পাকছে টের পাইছেন নি? দিশা পাওয়া গেছে?
এই এই মুরব্বী আগের মতো কি দৌড়তে পারেন? না। যুবক পোলাপান হাইসো না, শরীরে তাল আছে দিকা, তাদের মতো আমরা আসতেছি। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, বলো আহা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো ধীরে ধীরে ওয়াজ বুঝতেছেন আপনারা। তাহলে জবানটা খুইলা বলো আসল ঘরের নাম কি? এই কবর সুখের জায়গা, এই কবর দুঃখের জায়গা। যারা একবার চলে গেছে আর ফিরে আসে নাই রে বাবা। শীতের দিন বান্দা কবরটার মধ্যে পড়ে আছে, খবর নেওয়ার সুযোগ নাই। আছে পোকামা করে কামড়াচ্ছে কিনা জানার মতো কোনো খবর নাই, জানার মতো কোনো সুযোগ নাই। ওই কবরে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারি না। আপনি মৃত্যুর সময় যে কষ্ট হবে, এই কষ্টের ভাগ পৃথিবীর কোনো পরিবার নিবে না। আপনি মারা যাওয়ার সময় আজরাইলের তাবা খাইয়া আপনি যে কষ্টের মধ্যে পড়বেন, আপনার কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না। কবরে যাওয়ার পরে যদি আগুন ধরাইয়া দেয়, এই কবরের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল কিছু রেখে যায় কিছু নিয়ে যায়, কিছু রেখে যায় কিছু নিয়ে যায়। রেখে যায় সন্তান, রেখে যায় ধন সম্পদ, রেখে যায় টাকা। এই জন্য যুবক আপনি চলে যাওয়ার সময় মৃত্যুর যন্ত্রণার কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না, কিন্তু খবর নিয়ে দেখবেন, দেখার তো সুযোগ নাই। আপনার মৃত্যুর কষ্টের ভাগ যদিও পৃথিবীর কেউ না নেয়, কিন্তু আপনার টাকার ভাগ নেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে। আপনার সম্পদের ভাগ কোন জায়গায় কি আছে দেখবেন, আপনার খবর যেমন তেমন আপনার সন্তান আপনার টাকার ভাগ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, 1 ইঞ্চি জায়গা আপনাকে কেউ করে দিবে না। আপনি কিছু রেখে যাবেন, কিছু নিয়ে যাবেন। কি রেখে যাবেন? সম্পদ রেখে যাবেন। কি রেখে যাবেন? টাকা রেখে যাবেন। কি নিয়ে যাবেন? ঈমান আর আমল সাথে নিয়ে যাবেন। কবরের ভিতরে কি শাস্তি হচ্ছে না হচ্ছে আপনার খবর। আমি তাহিরিজ দিয়ে এই মুহূর্তে মারা যাই, দেখবেন কালকে ফেসবুক টোটালি আমার নিউজ ছাড়া কোনো কিছু নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহিরি হুজুর মারা গেছে, জানাজা বাদ আসর 3 দিন পর্যন্ত। হারে ইউটিউব থেকে ডাউনলোড করে করে আমার ওয়াজ ছাড়বা, লোকটা কেমন আছে, ইন্ডিয়া লোকটা চলে গেছে। আহারে 4 দিন পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে। আপনি যত কোটিপতি হন, যত সেলিব্রেট হন, পৃথিবীর মানুষ ভুলে যাবে। আপনাকে 1 ইঞ্চি জায়গাও করে দিবে না। আপনার টাকার ভাগ নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়ি করবে, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। ওই দিন চট্টগ্রাম দেখলাম 52 লাখ টাকা পাবে একটা লোকের কাছে। যেই লোকটা পাবে সে মারা গেছে। যে লোকটার কাছে পাবে সে টাকা নিয়ে আসছে। আপনার বাবা আমার কাছে টাকা পাবে, এই টাকাটা ভাগ নিয়ে সন্তানদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। কয় টাকা ভাগ না হওয়ার আগে গোসল হবে না, জানাজা হবে না, দাফন হবে না।
সন্তান কামড়া কামড়ি পরে পুলিশ গেছে, পুলিশ যাইয়া টাকা, পুলিশ যাইয়া জানাজার ব্যবস্থা করলো, দাফনের ব্যবস্থা করলো। সন্তানগুলো টাকার জন্য বাপের লাশটাকে দাফন করে না। ধিক্কার জানাই ওই সমস্ত সন্তানদের উপরে যেই সন্তান বাবার লাশ দাফন করতে চায় না। এই জন্য আমি পরিষ্কার আল্লাহর ওলির দরবার থেকে বলতে চাই, সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষার শিক্ষার মালিক বানা। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। 3 ধরনের আমলের সওয়াব কবরে যেতেই থাকবে। আমি শুনেছিলাম আমাদের লন্ডন প্রবাসী মিন্টু ভাই, উনি অনেক গরিবদেরকে দান করেছে, ঠিক না? অনেক 200 পরিবারকে উনি প্রতি মাসে দান করে। এর পৃথিবীতে কিছু থাকবে না ভাই। এই যে দান করতেছে, এই দানটাই একদিন মিজানের পাল্লায় কথা বলবে, আর এই দানটাই একদিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষার মালিক বানান। এই সন্তান এই মসজিদ ওনারই জায়গা। সন্তান বাপের লাশ বলছে, তুমি যখন মারা যাবে আমলের দরজাই বন্ধ হয়ে যাবে। 3 শ্রেণীর আমল সওয়াব কবরে যেতেই থাকবে। এক, যদি আপনি সদকায়ে জারিয়া রাস্তাঘাট কইরা যান, মাদ্রাসা স্কুল মানব কল্যাণে যদি কিছু রেখে যান। 2, এমন এলেম উপকারী এলেম শিখাইয়ে গেলেন। 3, নেক সন্তান রেখে গেলেন, আপনি চলে যাওয়ার পরেও আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ কয়েকটা জায়গায় হেরে যায়, কয়েকটা জায়গায় মানুষ হেরে যায়, হারতে বাধ্য। 1 নম্বর সময়ের কাছে হেরে যায়, 2 নম্বর বন্ধুত্বের কাছে হেরে যায়, 3 নম্বর বিবেকের কাছে হেরে যায়, 4 নম্বর ভালোবাসার কাছে হেরে যায়। লাস্ট যেখানে হেরে যায় সেটা হলো মৃত্যু। মৃত্যুর কাছে মানুষ হেরে যায়। এই জন্য এই মৃত্যুটা আসার আগেই আল্লাহর দরবার থেকে ওয়াদা করে যেতে হবে, আমরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করব, কখনো নবীর বিরুদ্ধে অবস্থান নিব। কেন? আমাদেরকে মরতে হবে। মরলেই তো সীমাবদ্ধ না, মরার পরে তো আল্লাহ আবার আমাদেরকে জীবন দিবে। জীবন দেওয়ার পরে দুনিয়াতে যত ধরনের অন্যায় করেছেন সব অন্যায়ের হিসাব নিবে একজন। জবানটা খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে আলোচনায় ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের কাছে কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। যদি তুমি অকল্যাণকর গুলোকে যদি গ্রহণ করো, আমার নবী বলেন বেঈমান হয়ে মৃত্যুর বিছানায় শুইলে কোনো উপায় থাকবে না, কারণ আজরাইলটা অনেক বড়। এখন বলবেন হুজুর আজরাইলটা কত বড়? আজরাইলের 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। বিশাল বড় আজরাইল মহেশপুরের জমিনে আসবে। আজরাইলে মহেশপুর আইছিল, কিছু নিছে না, বাড়িটা চিন্তা গেছে না। আজরাইলটা কেমন, ছোট না বড়? আহা, না দেখে বিশ্বাস করার নাম হইয়ে আছে শুনছেন, আইব সে যে নামে আজরাইল, সঠিক সময় মহেশপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না।
আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমি ধীরে ধীরে হৃদয় বিদারক জায়গায় ঢুকে যাব। এখন আমি ভূমিকার মধ্যে আছি। একজন বলছে এখন আজরাইলরে দেখি নাই, একজন বলছে এখনো আজরাইল আসে নাই। কিন্তু মনে রাখবেন যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এমন দেখাই দেখবেন আমার নবী বলে আজরাইলটা বিশাল বৃহদাকার, যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল নিচে পড়বে না। এত বিশাল বড় আজরাইল তোমার ঘরের দরজায় যখন আসবে, আজরাইল রে দেখে আমার নবী বলেন মৃত্যু তো যন্ত্রণা, কিন্তু মৃত্যু মৌতের যন্ত্রণার আর ভয়ঙ্কর। জান নেওয়ার সময় একটা কষ্ট আছে, এটা তো নেওয়ার পরে শেষ, কিন্তু এই জানটা নেওয়ার আগে আজরাইলে তোমার মহেশপুরে আইসা যে একটা ধাও মারবে, আমার নবী বলেন এই ধাওটা খাইয়া বান্দা এমন তৃষ্ণার্ত হইয়া যাইব, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে দিয়া দেয় পানি তৃষ্ণা মিটবে না। আমার নবী বলে সাকরাতুল মউতের কষ্ট বড় কঠিন। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদের দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া শিখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আরো শিখিয়ে দিয়েছেন, ভাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ফিতানিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব দাজ্জালের আক্রমণ থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। এ যুবক, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে মরণ থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এখন গায়ের মধ্যে জোর আছে, মনে করতেছেন মরণটা মনে স্বাভাবিক, কিন্তু না রে না, মরণটা স্বাভাবিক নয়। আজরাইলে যখন তোমার ঘরের সামনে আসবে, শরীরের এখন বাহাদুরি, তোমার মতো কত বাহাদুর আজরাইলের দাও খায়া চিৎপটাং হয়ে গেছে। একদম তাজা মানুষটা দোকানে বসে চা খাইতেছে, বাড়িতে শুনতেছে বুকটা ব্যথা করতেছে, হুট করে অ্যাম্বুলেন্সে তুলছে, যাবার পথে লোকটা মারা গেছে। বালা মানুষ আছে কিনা বলেন? একদম ইয়াং মোটরসাইকেল নিয়ে বের হইছে, হুট করে রাস্তায় পড়ে গিয়ে মাথা বাড়ি লেগেছে। হায়াতের মালিক কে? আর যারা হায়াতের মালিক কে? আজরাইল বড় ভয়ঙ্কর, রক্তগুলা পানি হয়ে যায়। আমি যদি এই মুহূর্তে রাস্তায় একটা কুসুট খেলা পাটা ভাঙ্গে যায়, এক্সরে মেশিন দিয়ে আমার পায়ের ভাঙ্গাটা খুঁজে বের করবে। কিন্তু মৃত্যুর পূর্বে আজরাইলের ধাও খাইয়া যে হাত পা গুলা মুরসা মারে, জোড়া যে খুললা যায়, রব যে ছিঁড়া যায়, পৃথিবীর এমন কোন মেশিন এখনো তৈরি হয় নাই সেই ছিঁড়াটা ধরতে পারবে। হাড্ডি খুলে যাবে, রগ গুলা ছিঁড়ে যাবে, রক্ত গুলো পানি হয়ে যাবে।
আজরাইল এত কঠিন, এমন ভাবে আইসা আপনার রূহটা নিয়ে যাবে। আর যদি আপনি ইমানদার হন, খোদার কসম কইরা বলি, মহেশপুর মোল্লাবাড়িতে আপনি ঘরের দরজায় যেদিন আজরাইল আসবে আপনাকে সালাম দিবে। রাস্তা কয়টা? কথা কয় না, রাস্তা কয়টা? রাস্তা দুইটা। এক নম্বর রাস্তা আজরাইলের থাবাটা বড় ভয়ঙ্কর। দুই নম্বর আজরাইল অনেক ভালোবাসার সাথে কথা বলবে। আজরাইল যখন আসবে সম্পদের দিয়ে কি মোকাবেলা করতে পারবেন? টাকা দিয়ে মোকাবেলা করতে পারবেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম, বাড়ি বাজিতপুর। বাড়ি কোথায়? বাজিতপুর। এই ধনী লোকটা দেখলাম বাজিতপুর ওনার হসপিটালের সামনে কবরটাতে শুয়ে রয়েছে। সব আছে আগের মতো, শুধু জহিরুল ইসলামের নাই। টাকার জায়গায় টাকা, পয়সার জায়গায় পয়সা। আপনি কার লাগে কি করতেছেন? কেউ আপনার খবর লইতো না। এজন্য আগে নিজের কাজটা করেন আখিরাতের জন্য, এরপরে দুনিয়াদারি করি। ইমানদার হইলে ঘরের দরজায় মহেশপুর এসে কইব, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, হে গরিব অধিবাসী, আপনি কেমন আছেন? ইমানদার বলবে, আজরাইল সাহেব দেখ কি খবর। সুবহানাল্লাহ। এটা কি টাকার সাথে বড় পাওয়ার না? আরে আজরাইল সাহেব কি খবর, কি লাগে, কি মনে করে আইলেন? আজরাইল বলবে, আজরাইল কি এমনি আয়ে, বিনা কারণে আইবো? ইমানদারের বলবে, দেখেন কি আদর, দেখেন কই আপনি তো দুনিয়া থেকে চলে যেতে হবে, রুহটা নেওয়ার সময় হয়েছে, তাই এসেছি আর কি। তখন আজরাইলকে ইমানদার বলবে, আজরাইল দেরি করেন না, আমি অপেক্ষা করছিলাম আপনি কোন সময় আইবেন। দুনিয়াদারি আমার ভাল লাগে না, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা জেলখানার মতো মনে হয়। তাড়াতাড়ি আমার রুহটা নিয়ে যান, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোরের কথা? ঠিক আছে, এইভাবে মাথার চুলগুলো সুবহানাল্লাহ। আজরাইলে আমি তোমার উমরাতে যা চুল কেটে আসতাম আর কি, একটু কেমন যা দেয়া দিতে স্যার কেমন আপনারা মনে করবেন যে হুজুরের দিকে কেমন কেমন দেয়া যায়। আসলে চুলটা হঠাৎ করে কাটছি তো, চুলটা কাটছি 22 বছর পরে উমরাতে যাইয়া। এই জন্য খুলছি যে আমি তো আঙ্গুল দিয়ে আশ্রাইতাছি, আজরাইলে আইসা আঙ্গুল দিয়ে সিরুনি বানাইয়া আপনি একটু শুয়ে যান গা, শুইবে এমনি শুয়ে থাকবে। আর আজরাইলে এইভাবে। সুবহানাল্লাহ। নাতি আসেনি? নাতি আছে? নাতি যখন মাথাতে এমনি হাত বুলাই দিব কেমন লাগে? শান্তি লাগে না? নানা এবং দাদার মাথায় যখন কষ্ট দিছে নাকি আবার? আমার কিন্তু হুজুর দিয়ে আবার গান শানটান গানা ইতানি করে আবার আমি ইতা ওহন একটু কমই করি, কারণ তথ্য প্রযুক্তির যুগ, বহুত মানুষে আমাদেরকে ওয়াজগুলোকে অনলাইনে দেখে। আমরা চেষ্টা করি ভালো একটা মেসেজ দেওয়ার জন্য। তবে জিকির তো করবো ইনশাল্লাহ, জিকির ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। তবে নাসার সময় হার্টের রোগী যারা হেরা নাইছেন, হ্যাঁ বড়ি বিলি খাইছে, এই রেখে দেবো আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কি মাথা থাক দিলে নাতি আসেনি? নাতি আসেনি? নাই নাতি আইসা যখন এমনি বয়া পিছন দিকটা বয়া এমনি আশ্রয় দে, নাতি দাও আরাম লাগে, সুন্দর কইরা এইভাবে দে আর আরাম। আজরাইল আইসা ইমানদারের মাথার মধ্যে এমনি আঙ্গুলিরে সিরনি বানায়া এমনি আশ্রাইব। আশ্রয় কানের কাছে মুখটা লাগাই কইব, আল্লাহর বান্দা আপনার তো রুহটা নেওয়ার সময় হইছে, আপনার রুহটা আমি মুখ দিয়া নিতাছি, আপনি প্রস্তুতি হন। ইমানদারের গায়ের মধ্যে কি ওই মুহূর্তে ইমানের জন্য টেহার জোর? আমরা লাগতে কিছু কিছু টেহাওয়ালা আছে, কিছু ক্ষমতা লোক আছে, এরা মনে যে আজরাইল রে ফিরত পাড়াই দিব, যে রাস্তা একটু বাকি আছে বাকিটা কইরা লই আপনি আগামী সপ্তাহে নাকি, এরকম সুযোগ সুবিধা আছে। কিন্তু ইমানদার যারা ঠিকই খেলা খেলবে ইমানদার আজরাইলের সাথে। হ্যাঁ, যারা মাটিও খাই না আজরাইলও ছয় না, প্রেমিক যেই জনা প্রেমিক হওয়া লাগবো, তোরার মতন ফেসবুকের প্রেমিক। যুবক মুখ দিয়া রুহু নিতে কইব, আজরাইল কে ইমানদার কি কই শোনেন। আজরাইল আপনি মুখ দিয়ে নিবেন কেন? আমি তো এই জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা পড়বো। দেখেন কত পাওয়ার, দেখেন মিয়া
কিসের টাকা, কিসের দুনিয়াদারি। আরে ওই দিনের কথাই তো আমার সেরা ডায়লগ। আমি যেদিন আজরাইলকে বলবো, আজরাইল মুখ দিয়ে রূহ নিবেন কেন? আমি তো মুখ দিয়ে মালিকের কালিমা পড়ব। না 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 না, এই মুখ দিয়ে রূহ নিতে দিব না, গায়ের জন্য, ইমানের জন্য। কতলে কান দিয়ে নেই, না 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 না, আমি তো এই কান দিয়ে আমি আমার আল্লাহর জিকির শুনবো। তাইলে চোখ দিয়ে নেই, চোখ দিয়ে নিবা কেন? আমি তো চোখ দিয়ে আমার মালিকরে দেখবো। আজরাইল কি হালকা ধরা না পুরা ধরা? আল্লাহরে ডাক দেখে, আল্লাহ তোমার প্রেমিকে কি শুরু করছে? মুখ দিয়ে রূহ নিতে দেয় না, কান দিয়ে নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না। আল্লাহ কি প্রেমিকের পক্ষে না বিপক্ষে? ফেরেশতা চাইতে বান্দার দাম কম না বেশি? ভুবনটা সাজাইছিস তা আল্লাহ মায়া কইরা, কথা কোন ঠিক না বেঠি? আরে দলিলিত তো আছে, মানুষ হইলে আল্লাহর গোপন রহস্য। এই জায়গা যদি রহস্য প্রেম না থাকে তাহলে তো সবই বৃথা, কথা কোন ঠিক না বেঠি? এরপর আল্লাহ বলবে, আজরাইল এইভাবে রূহ নেওয়া যাবে না, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। আমার দয়াল নামে কইতাম এটা শান থাক, একটু পরে গাই। এরপরে আজরাইলের হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবো। কার নামটা লিখবো? আল্লাহর নামটা। আল্লাহর তো 3000 নাম, আর একটা বাইতে পাইছে 4000 নাম। এই 3000 নামের মধ্যে ইসমে জাতের নাম আল্লাহ। নামটা কি? তুমি আমার আল্লাহর নামটা লেখো। আল্লাহর নামটা লেখা আবার ইমানদারের চোখের সামনে নিয়ে ধরবা। যদি বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা ধরবে, যে যারে ভালোবাসে সে যখন তার সামনে আসে তার মন হাসে, প্রাণ হাসে। আল্লাহর নামের পাগল বান্দা মরণের সময় যখন আল্লাহর নামটা আজরাইলের হাতের মধ্যে দেখবে, আল্লাহর নামটা হাতে দেখাই ইমানদার আল্লাহ নামের উপরে ফানা হয়ে যাবে। আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমরারে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা রহমত দেওয়ার মাধ্যমে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার আল্লাহর নামটা দেখবে হাতের তালুতে, আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে। ওই মুহূর্তে আজরাইল মহেশপুরে ইমানদারের উপরে এমন ভাবে সার্জারি করবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে যাইয়া যেমনে ঘুমায়া যায়, টের পাই না রে বাবা। ইমানদারের রূহটারে আজরাইল নিয়ে যাবে, ইমানদার যাররা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কত আনন্দ, কত আনন্দ। এরপর আল্লাহ একটা ফেরেশতারে বলবে, ও ফেরেশতা তুই কই? আজরাইলের রূহ নিছে, রূহ আজরাইলের হাতে রাখা যাবে না। জান্নাত থেকে একটা কাফনের কাপড় লইয়া ওই কাপড়টার উপরে ইমানদারের রূহটারে নিয়ে বাইন্ডিং করবি। মহেশপুর মোল্লা বাড়ির মানিক মিয়া মারা গেল, মহেশপুরের বাজার থেকে সাদা কাফনের কাপড় কিনে আনলো, আর আমার আল্লাহ মহেশপুরে ইমানদারের বডির মধ্যে কাফন লাগাইব মহেশপুরের বাজারের, আর ইমানদারের ওই রূহটারে আমার আল্লাহ জান্নাতি কাফন দিয়া বাইন্ডিং কইরা একটা ফেরেশতা দিয়া আকাশের দিকে উড়াল দিয়া নিয়ে যাবে। একটি সুখ সংবাদ, মহেশপুর নিবাসী এমক মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা হবে। লাশের মধ্যে মহেশপুরের বাজারে কাপড়ের কাপড় কিনতেছে, দেহটারে বাইন্ডিং করতো, আর আমার আল্লাহ ইমানদারের রূহটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে ফেরেশতা দিয়া নিয়ে গেছে। প্রথম আকাশের মধ্যে যাইয়া যখন গেল, প্রথম আকাশের ফেরেশতা জিজ্ঞেস করে, ফেরেশতা গেলা খালি হাতে, এখন সুগ্রাণ কইতে গাইতেছে। ফেরেশতা বলবে,
তোমরা জানো না আজকে আল্লাহ পাকের একটা প্রেমিক বান্দার মৃত্যু হয়েছে, তার রূহটা নিয়ে আমি আসমানের দিকে পাড়ি জমিয়েছি, ওই রূহ থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দয়াল নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। আমার দয়াল নামে এত মদ দয়াল আয়া আমার মন ইয়াসের দেওয়ানা, ওরে তোমার পাইবার আশে ঘুরতেছি কান গালের বেশে গো, হাইরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়া নাই, আমার দয়াল নামে এত মদ, আমার সাধক শাহ নামে এত মদ, খাইলে মদ ফুরাই না, আমার মন গো ইয়াসের। আজকে মুরব্বী ভাব দেখতেছি ভালো, পোলাপানের ভাবটা বেশি ভালো না, একটু শরীর লড়াইয়া মহব্বতে পড়েন না। আমার দয়াল নামে ইয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন গো ইয়াসের দেওয়া না, আসল কথা কিন্তু আসল কথা, আসল কথা। আরে আরে একই দিন স্বপনে দেখলে যারি, সব গোনাজো রিয়া পরে গো। ইয়া রাসূলুল্লাহ কি জোরে কইতেন না বাজার? ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর অলির দুশমনেরা। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ কোন না। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। জবান খুলে বলো আল্লাহু আকবার। এ আমার মহেশপুরের বাবা যে রায়রি, ও যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন ইমানদারের মরণ কি সহজ না কঠিন? এই সহজ মরণ চাইতে গেলে কি গাঞ্জা খাওয়া যাবে? এই সহজ মরণ পাইতে গিয়ে কি সুদ খাওয়া যাবে? এই সহজ মরণ খাইতে পাইতে যায় কি মায়ের বুকে লাথি মারা যাবে? ও যুবক, রাস্তা কয়টা?
আজকে মুরব্বীর আওয়াজ সুন্দর, পোলাপানের আওয়াজ ভালো না, একটু জবান খুলে কোন রাস্তা কয়টা, আর জোরে, আর জোরে। এক রাস্তায় চললে জান্নাত, আরেক রাস্তায় চললে বাবা জাহান্নাম। এই জন্য প্রথম আকাশের মধ্যে যাবে ফেরেশতাটা, এই প্রথম আকাশের ভিতরে লইয়া যাবে রুহুটারে বাইন্ডিং কইরা ফেরেশতারা। এবার যাওয়ার পথে প্রথম আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব, দ্বিতীয় আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব, তৃতীয় আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব, চতুর্থ আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব, পঞ্চম আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব, ষষ্ঠ আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব, সপ্তম আকাশের ফেরেশতা রুহুটারে সালাম দিব। আল্লাহ বলে ফেরেশতা আর সামনে যাইস না, আমার প্রেমিকের লাগি আমি একটা বাড়ি বানাইছি। আরো জোরে কথা সুবহানাল্লাহ। প্রীতি শিখায়া রাখ, কি বানাইছে, কথা কেন কি বানাইছে? এই বাড়িটা কি সুন্দরের মতো? এই বাড়ির নাম কি ইল্লিন নাকি? ঠিক আছে হুজুর, এই বাড়ির নাম কি ইল্লিন। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলবে রাখ, আমার প্রেমের বান্দার রুহটা এখানে রাখ। এবার আনুষ্ঠানিকতা মহেশপুর শুরু হয়ে গেল, বডিডারে লইয়া যাব কবরে। ওই কবরে নেওয়ার সময় কত আনুষ্ঠানিকতা, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো কথা চলে আসলো, আপনার লাশটা বাড়ি থেকে রওনা দিছে, আধার ঘরে নিয়ে যাবে। বন্ধু বান্ধব দৌড়াইয়া মাঠে যায়, স্ত্রীটা ঘরের কোনায় পড়ে যায়, কিন্তু একটা মানুষ ঘরের মধ্যে বয় না, একটা মানুষ ঘরের মধ্যে বয় না। লাশটা বাড়িতে পড়ে রইছে আর রুহুটা ইল্লিনে রয়ে গেছে। এই লাশটারে লইয়া রাত্রে বেলা বন্ধু বান্ধব সব যাইতাছে, দেখা দিকে মুখের মধ্যে এমনি কাফড় লাগায়, কাফড় লাগায়, কাফড় লাগায়, এমনে কাফড় দিকে দিকে আবার চলে যায়। মহিলারা সামনের দিকে চলে যায়, বন্ধুরা এসে দিকে চলে যায়। রাত্রে যখন 2টা বাজা যায়, বন্ধু বন্ধুর বাড়িতে ঘুমায়, বন্ধু বন্ধুর বাড়িতে ঘুমায়। লাশটার কাছে কেডা থাকবো, লোক খুঁজা পাওয়া যায় না। আগরবাতি লাগাইয়া দিছে, মোমবাতি লাগাইয়া দিছে, লাশের উপরে কম্বল দেয় না, পাতলা একটা কাপড় দেয় মায়া কইরা। লাশটার গোড়ায় একজন বয়া রইছে। এবার লাশটার কাছে রাত্রেবেলা থাকবো কেডা, কেউ রাইতে রাজি না। স্ত্রী জিগায় তুমি যাইয়া থাকো, কয় আমার ডর করে। বাইরে জিগায় তুই যাইয়া থাক, কয় আমার মাথা ঘুরাইতেছে, ঘুমে ধরে। কিন্তু একটা মানুষ ঘরের কোনার দিকে ডাক দিয়া কয় কেউ থাকতে হবে না, আমার জাদুমনির কাছে আমি মা থাকবো, মা আমি মা, আমার মা, কেউ টাকা লাগবে না, আমি থাকবো। আমি কেমনে বুঝাইতাম, লাশটা যখন বাড়ি দিয়া লইয়া যা, সব তার যেমনে যা। একটা মানুষ ফুসকুনির ফার দিয়া যাইতে যাইতে বাড়ি করে সিপা চাপা দিয়া জানাজার মাঠের কোনা দিয়া যায়, লাশটার দিকে তাকায়া চায়া তায়া সন্তান আমার গুরুস্থানে যাইতেছে। আর একটা মানুষ বুকের মধ্যে পাহাড় পরিমাণ যন্ত্রণা লইয়া সন্তানের লগে হাসি মুখে কথা কয়, এই মানুষটার নাম তোমার বাবা। জীবনে তোমার জন্য বহুত বাজার করছে, কিন্তু বাজারটা কেমনে করছে কোনোদিন কয় নাই। হাসি মুখে কথা কইছে, হাসি মুখে কথা কইছে। কেমনে বাজারটা করছে তোমারে বলে নাই, কেমনে বাজারটা আনছে বলে নাই। একদিন নাই একদিন না, প্রতিদিন তোমরা খাওয়াইছে। ঈদের দিন আইলে দেখছি বাপটা কাপড়টারে বাংলা সাবান্দা দইয়া ওই খাটের মধ্যে ফালাইয়া এমনিতে বাস করে বালিশের নিচে ঢুকে
ঢুকাইয়া রাখছে, আর ঈদের দিনে এই জামাটা পইরা ঈদগায় গেছে, কিন্তু তুমি সন্তানরে ওই কাপড় দিয়ে ঈদগায় পাঠাই নাই। হাজার হাজার হইল, যেমনে যেমনে হোক আমার ফুলা ঈদের দিন নতুন জামা পরা লাগবো। বাপের পকেটের মধ্যে 500 টাকা আছে, অথচ সবার জামা আনতে 10,000 টাকা লাগে। এই টাকাটা কেমনে রুজি করছে, কেমনে আনছে, কার্তিক আনছে? আমরা একবার আব্বার জিগাই না, আব্বা গো বাবা, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট স্বীকার কইরা ঘরে খাবার আনে, কিন্তু সন্তানরে হাসি মুখে কথা কয়। একটা মানুষ জীবনে না খাইয়াও কয় আমি খাইছি, হাজার ক্ষুধা লইয়াও কয় আমার পেটে ক্ষুধা নাই। এই মানুষটার নাম হলো তোমার মা। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? এই জন্য যুবক, ওই বাপটা মাঝে মাঝে বইয়া বইয়া কাঁদতেছে, এই যে ছায়াতে কাঁদতেছে, এই যে কাঁদতেছে, এই যে কাঁদতেছে। এই মানুষগুলোর বাপ সম্পদ রাখা গেছে, এই ধান ফলাইয়া তুমি খাইতেছো, অথচ বাপটা কবরে শুইয়া রইছে। এই বাপটা তো আমারও দুনিয়াতে ছিল। বাবা এমন একটা বট গাছ, সারাদিন চললেও আপনার গায়ে গরম লাগতো না। এই বাপটা যারা সংসারে নাই রে বন্ধু, ও বন্ধু, ওই বাপটারে কষ্ট দিয়া তাহিরির সামনে আয়ো না, আল্লাহ সহ্য করতো না। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এমন যদি জানতাম বাপটা চল্লা যাইব, বাপের কদমে যাইয়া প্রতি রাইতে ওয়াজের পরে যাইয়া বাবার কদমে মাথাটা ঠেকাইয়া ঘুমাইতাম। যুবক যুবক, এই বাপটারে কোনদিন কষ্ট দিও না, ওই মাটারে কোনদিন কষ্ট দিও না। মা কই পুত্রে, তুই যখন আমার পেটের মধ্যে গেছস, আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। তুই যখন আমার পেটের মধ্যে মাস হইতে শুরু করেছিস, তখন আমি মায়ের ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ধরে লে পেটের মধ্যে নিয়ে ঘুমাইছি, আর মনে মনে ভাবতেছি উপর হইয়া শুইলে তোর কোনো ক্ষতি হইয়া যাবে। আমি রাতের বেলা ঘুমাই নাই, যাই মনের অজান্তে চোখটা লাগা গেছে। হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার ঘুম শেষ করে দিছস, অর্থাৎ তুই আমার ঘুমের স্বাধীনতা
স্বাধীনতা কাইরা নিছস। রাতের বেলা উইট্টা উইট্টা চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপর আমি কাউরে বলি নাই, তুই আমার লাথি মাইরা ব্যথা দেওয়ার কারণে কাঁদছি। এই তোর ব্যথার কষ্টগুলো আমি মা যুকিনি গোপন রেখেছি। আমি যখন দিনের বেলা খাইতে বসলাম, তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা দিছস। লাথি মারার পরে আমার খাবারের স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। মানুষ আমার জিজ্ঞেস করছে খাও না কেন, আমি বলছি মুখের রুচি নাই। অথচ তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা খাওন কাইরা নিছস। পুত্রে, তুই যখন আমার পেটের মধ্যে লড়তি, আমার ব্যথা লাগতো, এরপরও আমার শান্তি লাগতো। আমার পোলাটা কব আমার পেটের মধ্যে সুস্থ আছে, আমার পোলাটা পেটের মধ্যে জিন্দা আছে। লাথি খায়া খায়া আমার কাছে ভাল লাগছে, এরপরও আমি সহ্য কইরা নিছি। ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছে, ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটার মরণটারে শহীদের মরণ দান করে দে। এই জন্য যুবক, আমার আল্লাহ বাঁচায় রাখে দিক কেন? আমরা মা বাচ্চা রয়েছে হিসাবে তো বাঁচার কথা না, হিসাবে তো মইরা যাওয়ার কথা। ডাক্তাররা বলছে আই এম সরি, বিজ্ঞানরা কয় আই এম সরি, এত ব্যথা হলে মানুষকে বাঁচানো সম্ভব না। এরপরে আল্লাহ বাঁচায় রাখছে। এরপরে মা কয় আমি ঘরের ভিতরে যখন পেটে ব্যথা শুরু হয়ে গেল, দাইমা আমার কাছে আসছে, কিন্তু আমার পেটের ব্যথা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আমি কয়েকবার বেহুশ হয়ে গেলাম। এরপর আমি বেহুশ হইতে রাজি আছি। আমার জাদু মনি দুনিয়াতে আইতাছে। এবার মায়ের পেট থেকে যখন লাথি মাইরা দুনিয়ার মধ্যে আসছি, অনেক এমন খবর পাওয়া যায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা লড়ে না, শ্বাসও ফালাই না, পেটও লড়ে না, চুপচাপ মাটিতে পইরা থাকে। দাইমারা ডাক দিয়া কই তোরা কই আসি? সখিনাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার কিছু কিছু মহিলা অনেক ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে থাকে। ডাক্তার কবিরাজ রাইসা, ডাক্তার রাইসা স্যালাইন দেয়। এরপরে মায়ের কানের কাছে দেখবেন, যারা সিজার ইউটিউবে সার্চ দিবেন দেখবেন, সিজার যারা করে, সিজার করার সময় দেখবেন পেটটা কাইটা বাচ্চাটারে বের করে। অনেক সময় ফেসবুকের মধ্যে ভাই দেখা যায়, মিটু ভাই, অনেক সময় ফেসবুকে দেখা যায় পেটটা কাইটা বাচ্চাটারে বের কইরা, নাকটাও কাটে না, বাচ্চারা বের কইরা রক্ত মাখা শরীরটা লইয়া নরমাল ডেলিভারি হইলেও বাচ্চাটার রক্ত মাখা শরীরটারে লইয়া অন্য কোথাও রাখে না, রক্ত সহকারে মার বুকে দিয়া দেয়। কারণ ডাক্তাররা ভালো কইরা জানে, ডাক্তাররা ভালো কইরা জানে মায়ের প্রসবের সময় যে ব্যথা, ওই ব্যথার যন্ত্রণার নিরাময় অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে দিয়া দেয়, বাচ্চার মা এই বাচ্চার রক্ত মাখা অবস্থায় বাচ্চারে মায়ের বুকের মধ্যে দেয়। বাচ্চার মা কোন রকম ভাবে চোখটা বাইর করে বাচ্চারা যখন দেখে, মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস বোনের কান্দনের, ওরে গৌরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। ওর কত নামা রাত পোহালো বিজল গুয়ে মুতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। আর অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পয়রা গো, ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্ধ্যার ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম
কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। ওরে দেখ বুখারী হাদিস কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই যুবক, এই যুবক, আপনাকে বলছি, এই আপনাকে বলছি, আপনি মারা যাওয়ার পরে মিনিটে 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 যেই লোকটা আপনাকে ছাড়া ঘুমাবে না, যেই লোকটা ঘুমাতে গেল আপনাকে মিস করবে, খাইতে গেল আপনাকে মিস করবে, এই লোকটাই হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা?